হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপের পেন্ডিং লিস্ট খুব সহজেই ভেরিফাই করতে হলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে সমস্ত ছাত্রছাত্রী এবছর ভর্তি হয়নি বা যে সমস্ত ছাত্রছাত্রী ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে অ্যাডমিশন হয়েছে তাদের ডিফারেন্ট করতে হবে এবং ডিফারেন্ট করার পর তাদেরকে ডিফেক্ট করতে হবে। তারপর খুব সহজেই কম সময়ের মধ্যে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তো কিভাবে ডিফারেন্ট করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যে টেবিলটি রয়েছে এটা হচ্ছে পেন্ডিং লিস্ট। এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে, স্টুডেন্ট নেম এবং এখানে একটা নিউ কলামস আমি একটা ক্রিয়েট করেছি। এখানে দেখুন এখানে এই নিউ কলামসের মধ্যে দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল ইরোড যেগুলো সিগন্যাল দেখাচ্ছে, এগুলো হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রী তারা এই বছর অ্যাডমিশন হয়নি। তাহলে এই কাজটি আমি খুব সহজেই করে নিয়েছি। তো আপনারা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। দেখুন ফার্স্ট আমি এই কলামসটিকে ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে আমি দুটি লিস্ট আমি রেখেছি। এটা হচ্ছে এটা পেন্ডিং লিস্ট ঐক্যশ্রীর। তারপরে দেখুন এখানে আরেকটি লিস্ট রয়েছে, এটা হচ্ছে এটি বাংলা শিক্ষার পোর্টাল থেকে দেখুন এই লিস্টটি নেওয়া হয়েছে ক্লাস 8-এর। এটা হচ্ছে একটা লিস্ট। তো বাংলা শিক্ষার পোর্টালে অর্থাৎ 2024-এর সেখানে যে লিস্টটা পাওয়া যাবে সেই লিস্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি যেগুলো প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় কলামসগুলি আমি এখানে রেখেছি, বাকিগুলি আমি ডিলিট করে দিয়েছি। দেখুন তারপরে আমি কিভাবে এই কাজটি করছি দেখাচ্ছি আপনাদের। দেখুন ফার্স্ট আমি এই জায়গাতে যেখানে জেন্ডার টাইপ করা রয়েছে তার উপরে এখানে মাউসের দেখুন সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ইনসার্ট একটি অপশন আছে, দেখুন এই ইনসার্ট অপশানে ক্লিক করে দিলাম। এখানে নাম দিয়ে দিলাম নিউ কলামস। তারপরে দেখুন এই জায়গাতে এখানে এই সেলটিকে ফার্স্ট আমি সিলেক্ট করার পর এখানে ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন ভি লুকআপ ফর্মুলা এখানে ইউজ করব, ভালোভাবে লক্ষ্য করবেন। ভি লুকআপ ফর্মুলা, এখানে ভি লুকআপ ফর্মুলার এখানে ফার্স্টে যেটা সিনট্যাক্স রয়েছে দেখো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, স্টুডেন্ট নেম যে সেলে টাইপ করা রয়েছে এই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে এই ফার্স্টে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কমা দিলাম। তারপরে দেখুন এখানে সেকেন্ড যে সিনট্যাক্স রয়েছে টেবিলের তাহলে এখানে টেবিলের কোনটা হবে অর্থাৎ কোন টেবিল থেকে আমি এখানে সার্চ করতে চাইছি। দেখুন এখানে ক্লাস 8-এর যে টেবিলটি রয়েছে এই টেবিলটি আমি সম্পূর্ণটাই, এখানে সম্পূর্ণটা না, এখানে দেখুন এই যে নামের লিস্ট রয়েছে যেখানে দেখুন স্টুডেন্ট নেমের যে কলামসটি রয়েছে আমি সম্পূর্ণটাই সিলেক্ট করেছিলাম। এখানে জাস্ট আমি 20 জন ছাত্রছাত্রীর নাম এখানে টাইপ করেছি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এবং তারপরে দেখুন এখানে আমি আবার এই জায়গাতে এলাম, এখানে জাস্ট মাত্র এখানে 25 জন আমি স্টুডেন্টের নাম এখানে টাইপ করেছি রেখেছি। তারপরে এখানে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখন চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে ক্লাস 8-এর যে লিস্ট রয়েছে এখানে স্টুডেন্ট নেম, আমি এখানে জাস্ট এই টেবিলের মধ্যে থেকে কেবল স্টুডেন্ট নেম এই কলামসটি আমি কেবল সিলেক্ট করেছি। তাহলে কটি এখানে কলাম সিলেক্ট করেছি, মাত্র একটি কলামস এখানে সিলেক্ট করেছি। তাই দেখুন আমি এই জায়গাতে 1 দিয়ে দিলাম, কমা দিলাম। তারপরে কমা দেওয়ার সাথে সাথে এখানে দুটি অপশান ক্রিয়েট হবে, ট্রু অ্যান্ড ফলস এক্স্যাক্ট ম্যাচ হিসেবে আমি এখানে 0 প্রেস করলাম। তারপরে ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, যেহেতু এখানে ফার্স্ট বন্ধনী একটা দেওয়া হয়েছে এবং এখানে ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এই অবস্থায় আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এখানে দেখাচ্ছে নাম অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দেখুন হাসনা হারা খানম। দেখুন এখন আমি এই নামটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা দেখুন এটি দুটিভাবে নিতে পারেন। এখানে সিলেক্ট করে আমি দেখুন মাউসের লেফট বাটন চেপে দিলাম, ভালোভাবে লক্ষ্য করবেন। যখন আমি মাউসের এই পয়েন্টারটি আমি এইখানে নিয়ে যাব এই কোণার দিকে, তখনই এখানে যোগ চিহ্ন চলে আসবে। সেই অবস্থায় কি করবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসুন। দেখুন
এবার এখানে ছেড়ে দেন, দেন অটোমেটিকভাবে দেখুন সমস্ত নাম এখানে চলে এসছে। দেখুন মুশফিকা ইয়াসমিন এখানে চলে এসছে, দেখুন শামীম শেখ এখানে চলে এসছে। দেখুন এখানে শাহিন খান এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল ইরোড সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এই নামটি কিন্তু ক্লাস 8-এর যে লিস্ট রয়েছে এখানে কিন্তু শাহিন খান নাই। দেখুন এখানে আমি সার্চ করছি, দেখাচ্ছি, কন্ট্রোল F, এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে আমি ফাইন্ড করব শাহিন খান। শাহিন খান, দেখুন শাহিন খান এখানে দেখাচ্ছে না। আবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি একটু জাস্ট বোঝানোর জন্য, মুশফিকা ইয়াসমিন বা শামীম শেখ, দেখুন আমি এখানে সার্চ করছি শামীম শেখ, শামীম শেখ, দেখুন এখানে দেখাচ্ছে শামীম শেখ, অটোমেটিকভাবে এখানে দেখাচ্ছে। তাহলে আপনি এভাবে সার্চ করে একবার ট্রাই করে নিতে পারেন, ভেরিফাই করে নিতে পারবেন যে আপনি আপনার কাজটি ঠিক হলো কিনা। এবার দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল ইরোড সিগন্যাল দেখাচ্ছে, তো এগুলোকে আপনি হয়তো যখন একটি লং সিট থাকবে 200, 300, 500 তখন হয়তো আপনি বুঝতে পারবেন না। তাহলে এক্ষেত্রে কি করতে পারেন, আপনি এই অপশানটিকে হাইলাইট করে নিতে পারেন। তাহলে কিভাবে হাইলাইট করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে হোমের অন্তর্গত কন্ডিশনাল ফরম্যাটিং অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে একদম নিচের দিকে প্রায় নিউ রুলস অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 6টি অপশান ক্রিয়েট হলো। সেকেন্ড যে অপশানটি রয়েছে ফরম্যাট অনলি সেন্স দ্যাট কন্টেন্ট, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ফরম্যাট অনলি সেলস উইথ সেল ভ্যালু, এই তীর চিহ্নে ক্লিক করলাম। এখানে বেশ কিছু অপশান রয়েছে, যেহেতু এখানে নট অ্যাপ্লিকেবল ইরোড সিগন্যাল এটা, তাই এখানে দেখুন ইরোড একটি অপশান রয়েছে, এই অপশানটি আমি চুজ করে নিলাম। তারপরে এখানে দেখুন আমি এবার কালার চুজ করব, এখানে ফরম্যাট অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফরম্যাট সেল একটি অপশান ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে দেখুন এখানে 4টি অপশান রয়েছে, লাস্টের যে অপশান ফিল, হয়তো আপনি যখন ওপেন করতে যাবেন এই পেজটি হয়তো এই অবস্থায় থাকতে পারে বা এরকম থাকতে পারে বা এরকমও থাকতে পারে, তখন আপনি হয়তো বুঝতে হয়তো একটু অসুবিধা হয়ে যাবে যে সেই অপশানটি কোথায় রয়েছে। এখানে দেখুন ফিল অপশান রয়েছে, এখানে এই ফিল অপশানে ক্লিক করলে দেখুন এই কালারগুলি চলে আসবে, আপনি যে কোনো একটি কালার আপনি চুজ করে নিতে পারবেন। আমি এই কালারটি চুজ করলাম, তারপরে দেখুন ওকে, তারপরে আবার ওকে দিয়ে দিলাম। দেখুন এখন নট অ্যাপ্লিকেবল। তাহলে দেখুন যে স্টোনগুলি ম্যাচিং হচ্ছে না সেগুলি কিন্তু এখন কালার হয়ে গেলে এখন আপনি দেখতে পাবেন, যেহেতু হাইলাইট হয়ে গিয়েছে। তাহলে যখন আপনি এইভাবে দেখতে পাবেন তখন দেখুন এখানে যে আইডি রয়েছে, এই আইডি আপনি একে একে আইডি সার্চ করে আপনি ডিফেক্ট করে নিতে পারবেন। কিন্তু তারপরও এখানে আরেকটি সমস্যা রয়েছে যে যখন একই নাম একাধিক স্টুডেন্টের থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন একটি সমস্যার সম্মুখীন হতে পারে। ধরুন পেন্ডিং লিস্টে সেখানে একই নাম 3 জনের রয়েছে এবং মেন যেটা লিস্ট রয়েছে স্টুডেন্টের লিস্ট, অ্যাডমিশন লিস্ট, সেখানে দেখা যাচ্ছে যে 2 জনের রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে সার্চ করবেন, দেখুন সেই সমস্যার সমাধান আপনাদের দেখাচ্ছে। ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করলাম, হাইলাইট সেলস রুলস এই অপশানে ক্লিক করলাম। সাথে সাথে দেখুন বাম দিকে একদম নিচের দিকে যে অপশান রয়েছে ডুপ্লিকেট ভ্যালু এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে এই তীর চিহ্নে ক্লিক করলাম, এখানে অনেকগুলি আপনি কালার্স পেয়ে যাবেন বা নিজের ইচ্ছা মতো নেড়ে দেখুন কাস্টম ফরম্যাট এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন ফরম্যাট সেল ওপেন হয়ে যাবে, এখান থেকে রেড বা যে কোনো আপনার ইচ্ছে মতো কালার্স নিতে পারবেন। ওকে, তারপরে আবার ওকে দিলাম। দেখুন এখন যে নেমগুলি, যে ছাত্রছাত্রীর নেমগুলি একই রয়েছে সেগুলি দেখুন হাইলাইট হয়ে গেছে। তাহলে এইভাবে সার্চ করে আপনি কোনগুলো যে ছাত্রছাত্রীর লিগ্যাল এবং আনলিগ্যাল আপনি সার্চ করে নিতে পারবেন। দেখুন ফার্স্টে এখানে মুশফিকা ইয়াসমিন রয়েছে, বাবার নাম হচ্ছে কাবির উদ্দিন। নিচে আরেকজন ছাত্রীর নাম হচ্ছে মুশফিকা ইয়াসমিন, বাবার নাম হচ্ছে ইসমাইল শেখ। মেন যেটা লিস্ট রয়েছে আমি সেটা ওপেন করলাম, ওপেন করার পর সার্চ করে নিচ্ছি, কন্ট্রোল F কি প্রেস করবেন, একটি সার্চ বক্স ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন মুশফিকা ইয়াসমিন, এন্টার দিলাম। ফার্স্টে এখানে দেখাচ্ছে মুশফিকা ইয়াসমিন, বাবার নাম হচ্ছে কাবির উদ্দিন, আবার এন্টার দিলাম। তাহলে এখানে একজনই দেখাচ্ছে মুশফিকা ইয়াসমিন।
তাহলে এখানে বাবার নাম হচ্ছে কাবির উদ্দিন, তাহলে এখানে মিলিয়ে নিই। দেন মুশফিকা ইয়াসমিন, বাবার নাম হচ্ছে কাবির উদ্দিন, তাহলে এই স্টুডেন্ট হচ্ছে লিগ্যাল স্টুডেন্ট। তাহলে এর আইডি সার্চ করে, ঠিক আছে, ভেরিফাই করে নিতে হবে। তারপরে দেখুন মুশফিকা ইয়াসমিন, এখানে ইসমাইল শেখ, এটা হচ্ছে আনলিগাল, অর্থাৎ এর আইডি সার্চ করে ডিফেক্ট করে নিতে হবে প্রথমে। তারপরে দেখুন এখানে শামীম শেখ রয়েছে দুজন, বাবার নাম হচ্ছে তফিজুল শেখ এবং এখানে শামীম শেখ, বাবার নাম মোয়াজ্জেম হোসেন। সার্চ করে নিয়ে এখানে আবার কন্ট্রোল F কি প্রেস করলাম, শামীম শেখ, ইন্টার দিলাম। এখানে দেখুন শামীম শেখ, বাবার নাম হচ্ছে তফিজুল শেখ, আবার ইন্টার দিলাম। শামীম শেখ, বাবার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন, তাহলে দুজন পেলাম এখানে, আবার ইন্টার দিলাম। শামীম শেখ, তফিজুল শেখ, যাক, তাহলে এখানে দুজন স্টুডেন্ট পাচ্ছি। তাহলে এখানেও দুজন রয়েছে এবং ওখানেও দুজন রয়েছে। তাহলে শামীম শেখ, এখানে যে দুজন স্টুডেন্ট রয়েছে দুজনই হচ্ছে লিগ্যাল স্টুডেন্ট, তাহলে এটা সমস্যা নাই। তাহলে এইভাবে দেখুন আপনি সার্চ করে নেবেন এবং প্রথমে যে সিস্টেম আমি দেখিয়েছিলাম সেখানে যেগুলো নট অ্যাপ্লিকেবল ছিল সেই ছাত্রছাত্রীদেরও আপনি সার্চ করে প্রথমে ডিফেক্ট করে নেবেন। ডিফেক্ট করে নেওয়ার পর এবার একের পর এক আপনি ভেরিফাই করতে শুরু করবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে খুব সহজে আপনি কাজটি সাকসেস করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।